আজকের এই ভিডিওতে আমরা শিখব যে নুন সাকিনগুলো কিভাবে গুন্নাহ করে পড়তে হবে এবং চারা লিফ টান কোথায় কোথায় দিতে হবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং করা শিখতে পারবেন। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা এই ভিডিওতে 84 নং আয়াতের পর থেকে আলোচনা করব। আমি গত পর্বের মধ্যে এই 84 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? সুম্মা, হ্যাঁ কিভাবে শিখব? সুম্মা, এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনের তাসদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। এরপরে আং তুম, তাহলে কিভাবে পড়ব? সুম্মা আং তুম, এরকমভাবে শিখব। এখানে এই যে নুন সাকিনটি দেখতেছেন, এই নুন সাকিনটি অনেক সময় গুন্নাহ করে পড়তে হয়, অনেক সময় স্পষ্ট করে পড়তে হয়। আর এই নুন সাকিনটি আমরা অনেকেই পড়তে পারি না, যার কারণে পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকের এই ভিডিওটি যদি আপনি সেসব দিক ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিন পড়ার নিয়মটি শিখিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? সুম্মা আং তুম, এরপরে হাউলাই, এই যে হায়ের মধ্যে কিন্তু চারা লিফ টান দিব। আমি গত পর্বের মধ্যে এই নিয়মটা আপনাকে শিখিয়েছিলাম। যদি হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ টানতে হবে। আর মদের হরফের উপর যদি এরকম মোটা চিহ্ন এরপরে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ টানতে হবে। এই নিয়মগুলো আপনি সহজে মুখস্থ রাখার জন্য শিখবেন যে এরকম চিহ্নের পরে, অর্থাৎ এরকম টানের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? হাউলাই, এরকমভাবে শিখব। এরপরে তাকতুলুনা আনফুসাকুম, কিভাবে শিখব? তাকতুলুনা আনফুসাকুম। দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ এই নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ। আর নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? আনফুসাকুম। এরপরে ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম, ওয়াতুখরিজুনা, জিমের মধ্যে টান দিব। আমরা অনেকেই কোরআন পড়তে গেলে প্রত্যেকটি হরফেই টান দিয়ে থাকি। যদি প্রত্যেকটি হরফের মধ্যেই টান দেয় তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম, এখানে কফ লাগবে মিমের সাথে, কারণ মিমের উপর তাসদিদ আছে, এজন্য এখানে গুন্নাহ করতে হবে। এবার মিম লাগবে এই নুনের সাথে। এই নুনের মধ্যে গুন্নাহ কেন করব? হ্যাঁ, নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ, এই জন্য আমরা নুনটাও গুন্নাহ করব। কিভাবে পড়ব? ফারিকাম মিনকুম, এবার কাফ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, এই প্রথম মিমের সাথে লাগবে না। তাহলে কাপ মিম পেশ কুম। এরপরে আবার মিম লাগবে কিন্তু এই নুনের সাথে, এইখানেও গুন্নাহ করতে হবে, কারণ এখানেও নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এখানে প্রত্যেকটা হরফের মধ্যে গুন্নাহের অপশন আছে, যার কারণে গুন্নাহ করতেছি। অনেকেই গুন্নাহের অপশন না থাকা সত্ত্বেও সেই হরফটিতে গুন্নাহ করেন সৌন্দর্যের জন্য। যদি এরকমভাবে পড়েন তাহলে পড়া তো সুন্দর হবেই না, তার উপরে পড়াটা শুদ্ধও হবে না। তাই আমি যেভাবে আপনাকে যে নিয়মে শেখাচ্ছি অবশ্যই সেই নিয়মে আপনি শিখবেন। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাচ্ছি।
তাই অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি আপনাকে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখিয়ে দিব। এরপরে তাযহারুনা আলাইহিম কিভাবে পড়ব? অনেকেই শব্দটাকে তাজা পড়ি, যদি তাজা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? তাযহারুনা আলাইহিম, এই যে মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুনাহ করতে হয়। তাহলে তাযহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। কিভাবে শিখব? বিল ইসমি, সাটা নরম করে, বিল ইসমি, এরপরে ওয়াল উদওয়ান। দেখুন আইনকে দালের সাথে লাগিয়ে ধাক্কা দেব, উদ, এরকমভাবে শিখব। তাহলে ওয়াল উদওয়ান। এখন অনেকেই হয়তো বলবেন, হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো কী জন্য দেওয়া হয়? আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। কিভাবে পড়ব? ওয়াল উদওয়ান, এরকমভাবে শিখব। এবার আপনি আমার সাথে সাথে এই লাইনের শুরু থেকে মুখে মুখে পড়বেন। অবশ্যই মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে পড়ুন, সুম্মা আনতুম। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়বেন, আমার সাথে গুনাহ করবেন। করুন সুম্মা, এরপরে আমার সাথে পড়ুন আনতুম। এবার মিলাই পড়ুন সুম্মা আনতুম, এরপরে আমার সাথে টান দিবেন। পড়ুন হাউলাই। হ্যাঁ, আরেকবার পড়বেন হাউলাই। তাহলে এবার মিলিয়ে পড়ুন সুম্মা আনতুম হাউলাই। এরপরে আমার সাথে পড়ুন তাকতুলুনা আনফুসাকুম। হ্যাঁ, পড়ুন তাকতুলুনা আনফুসাকুম। এরপরে ওয়া তুখরিজুনা ফারিকাম। হ্যাঁ, পড়ুন ওয়া তুখরিজুনা ফারিকাম। এরপরে আমার সাথে পড়বেন। অবশ্যই আমি গুনাহ করলে আপনিও নাকের বাসি দ্বারা গুনাহ করবেন। এরপরে আমার সাথে পড়ুন মিনকুম মিন দিয়ারিহিম। হ্যাঁ, পড়ুন মিনকুম মিন দিয়ারিহিম। এরপরে আমার সাথে পড়ুন তাযহারুনা আলাইহিম। হ্যাঁ, পড়ুন তাযহারুনা আলাইহিম। এরপরে পড়ুন বিল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, তাহলে মিলিয়ে পড়ুন এবার তাযহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এরকমভাবে শিখব। আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে সুম্মা আনতুম হাউলাই, এরপরে তাকতুলুনা আনফুসাকুম, এরপরে ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। এরপরে তাযহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে প্রত্যেকটি শব্দ বারবার বলার চেষ্টা করতেছি, যাতে করে আমার বলার দ্বারাই আপনার শোনার দ্বারাই এই পড়াটি এখানে শেখা হয়ে যায়। আর এই একটি পারার উপর ডিপেন্ড করে আপনি যেন বাকি 29টি পারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়া ইয়াতুকুম শব্দটা ওয়া ইয়া
ইয়াতুকুম, এই যে হামজা লাগবে এই ইয়া এর সাথে সোজা। এবার হামজা ইয়া হামজা জবর ইয়া, তাহলে ওয়া ইয়াতুকুম। এরপরে উসার, দেখুন সিনের মধ্যেও টান, রয়ের মধ্যেও টান, তাহলে উসার। এরপরে তুফাদুহুম, এরপরে ওয়াহুয়া মুহাররামুন, অনেকেই শব্দটাকে ওয়াহুয়া মুহাররামুন পড়ি। যদি র জবর রা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম। এরপরে ইখরাজুহুম, এরকমভাবে শিখব। এরপরে আফাতুমিনুনা, কিভাবে পড়ব? আফাতুমিনুনা। এরপরে বিবাদিল কিতাবি, হ্যাঁ কিভাবে শিখব? বিবাদিল কিতাবি। এরপরে ওয়াতাকফুরুনা বিবাদিন, ওয়াতাকফুরুনা বিবাদিন। এখন যদি আমরা এই ছোট্ট হরফটির কারণে এখানে ওয়াকফ করতে চাই, তাহলে এই দদের নিচে দুই জেরকে বাদ দিয়ে কিভাবে পড়ব? ওয়াতাকফুরুনা বিবাদ, এরকমভাবে শিখব। এরপরে ফামা জাযাউ, এই যে জায়ের মধ্যে কিন্তু 4 আলিফ টান দিব। আমি পূর্বেই আপনাকে সেই নিয়মটি শিখিয়ে দিয়েছি যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন দেখবেন, এরপরে যদি গোল হামজা দেখেন তাহলে 4 আলিফ টেনে পড়বেন। এরপরে মাইয়াফআলু যালিকা, কিভাবে শিখব? মাইয়াফআলু যালিকা, মিম লাগবে এই নুনের সাথে না, মিম লাগবে ইয়া এর সাথে, তাহলে মাইয়াফআলু যালিকা। এরপরে মিনকুম, দেখুন নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থেকে কোনো একটি হরফ দেখেন তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়বেন। কিভাবে পড়ব? যালিকা মিনকুম। এরপরে ইল্লা খিজইউ, অনেকেই আমরা এই শব্দটা পড়তে পারি না। কিভাবে পড়ব? ইল্লা খিজইউ, গুনাহ করব। এরপরে ফিল হায়াতিদ দুনিয়া, কিভাবে শিখব? ফিল হায়াতিদ দুনিয়া, এরকমভাবে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ইল্লা খিজইউ, এই যে ইয়ার মধ্যে অবশ্যই গুনাহ করব। এরপরে ফিল হায়াতিদ দুনিয়া, হ্যাঁ কিভাবে শিখব? ফিল হায়াতিদ দুনিয়া, এরকমভাবে পড়ব। ওয়ায়াউমাল, এরপরে ওয়ায়াউমাল কিয়ামাতি, হ্যাঁ এই ইয়ার মধ্যে 1 আলিফ টান দিব। আমি পূর্বেই বলছিলাম যে হরফের উপরে খাড়া চিহ্ন, ওই হরফটি 1 আলিফ টেনে পড়তে হবে, তাহলে ওয়ায়াউমাল কিয়ামাতি। এরপরে ইউরাদ্দুনা, হ্যাঁ কিভাবে শিখব? ইউরাদ্দুনা, অনেকেই শব্দটাকে ইউরাদ্দুনা পড়ি। যদি ইউরাদ্দুনা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা। এরপরে ইলা, হ্যাঁ লামের মধ্যে অবশ্যই 3 আলিফ টানতে হবে, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে অবশ্যই 3 আলিফ টান দিবেন। তাহলে ইল্লা, এরপরে আসাদ দিল আযাব, এখানে ওয়াকফ করবেন, কারণ আয়াতের মাঝে যখন এরকম ত দাল তা এরকম ছোট্ট হরফগুলো দেখবেন আপনি সেখানে ওয়াকফ করবেন। যদি ওয়াকফ করেন তাহলে পড়ার শাব্দিক অর্থগুলো সুন্দরভাবে মিলবে। তাহলে কিভাবে পড়তে হবে? ইল্লা আসাদ্দিল আযাব, এরকমভাবে শিখব। এরপরে ওয়ামাল্লাহু, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ামাল্লাহু, ওয়ামাল্লা পড়বেন না, লামটাকে চিকন করে পড়া যাবে না, তাহলে লামটাকে মোটা করে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়ামাল্লাহু। এরপরে বিগাফিলিন, অনেকেই বিগাফিলিন পড়ি, গয়ন আলিফ জবর গা পড়ি। যদি গয়ন আলিফ জবর গা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়ামাল্লাহু বিগাফিলিন
মা তা'মালুন। ওয়াকফের সময় এখানে টান দিব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, অবশ্যই আমার সাথে সাথে আপনাকে পড়তে হবে। পড়ুন। আফাতুমিনুনা, কিভাবে পড়ব? পড়ুন। আফাতুমিনুনা। হ্যাঁ, আরেকবার পড়ুন। আফাতুমিনুনা। এখানে তা হামজাকে লাগবে, ওয়াওয়ের সাথে লাগবে না। তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি। হ্যাঁ, আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন। বিবাদিল কিতাবি। তাহলে এখান থেকে মিলিয়ে পড়ুন। বলুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া তাকফুরুনা বিবাদ। হ্যাঁ, পড়ুন। ওয়া তাকফুরুনা বিবাদ। এই দরটা হালকা উচ্চারণ করব, আইনটা পরিপূর্ণ উচ্চারণ করব। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া তাকফুরুনা বিবাদ। এরকমভাবে শিখব। এবার আমার সাথে এখান থেকে এ পর্যন্ত মিলিয়ে পড়ুন। বলুন। আফাতুমিনুনা বিবাদিল। এরপরে পড়ুন। কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এরকমভাবে শিখব। এরপরে ফামা জাযাউ। আমার সাথে পড়ুন। ফামা জাযাউ। এই মিমের মধ্যে যতটুকু টান দিবেন তার থেকে বেশি টান ঝায়ের মধ্যে দিতে হবে। তাই পড়ুন আমার সাথে। ফামা জাযাউ। এরপরে আমার সাথে পড়ুন। মাই ইয়াফআলু যালিকা। হ্যাঁ, পড়ুন। মাই ইয়াফআলু যালিকা। এরপরে মিনকুম। এরপরে আমার সাথে পড়ুন। ইল্লা খিজইউং। অনেকেই খিজউং পড়ি। খিজউং পড়লেও কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন। ইল্লা খিজইউং। হ্যাঁ, আরেকবার পড়ুন। ইল্লা খিজইউং। এরপরে আমার সাথে পড়ুন। ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে কিভাবে পড়ব? ফিল হায়াতিদ দুনিয়া। অনেকে এখানে জের থাকা সত্ত্বেও আপনারা ফিল হায়াতাদ দুনিয়া পড়েন। যদি এরকমভাবে পড়েন, যদি জেরের জায়গায় জবর পড়েন তাহলে কিন্তু পড়াটাও সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন। ফামা জাযাউ। এরপরে মাই ইয়াফআলু যালিকা মিনকুম। এরপরে ইল্লা খিজইউং ফিল হায়াতিদ দুনিয়া। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন। ওয়ায়াউমাল কিয়ামাতি। হ্যাঁ, পড়ুন। ওয়ায়াউমাল কিয়ামাতি। এরপরে ইউরাদ্দুনা ইলা। হ্যাঁ, পড়ুন। ইউরাদ্দুনা ইলা। আমি নুনের মধ্যে টান দেই নাই, দালের মধ্যে টান দিছি। আমি যেখানে টান দিব আপনিও সেখানে অবশ্যই টান দিবেন। এছাড়া অন্য জায়গায় আপনি টান দিবেন না। তাহলে কিভাবে পড়ব? ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। পড়ুন। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরপরে ওয়ামাল্লাহু। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়ামাল্লাহু। এরপরে বিগাফিলিন। হ্যাঁ, কিভাবে শিখব? বিগাফিলিন। এরপরে আম্মা তা'মালুন। আমার সাথে পড়ুন। আম্মা। এরপরে পড়ুন তা'মালুন। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই 3টি লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এরপরে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এরপরে
ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া। এরপরে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরপরে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরকমভাবে শিখব। যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার পর্বগুলো দেখেন, এরপরে আমপারার পর্বগুলো দেখেন, এবং যদি আপনি এখন আমার এই কোরআন শিক্ষার পর্বগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটি কোরআন শিক্ষার পর্ব আপনি নিয়মিত দেখবেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার 85 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 85 নং আয়াতের পর থেকে আলোচনা করব।